তাহলে নিয়েই নিল পাকিস্তান। জয় দিয়েই জবাব দিয়ে দিল বাংলাদেশকে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে সালমান আলী আঘা। তাই তো এই খুদে সমর্থক মনে করছে বৃষ্টি হচ্ছিল সেটাই তো ভালো ছিল, খেলা বন্ধ ছিল সেটাই তো ভালো ছিল, খালি খালি আবারও খেলা শুরু করার কি দরকার ছিল। আর এই জবাবটা হজম করা কিংবা সহ্য করা বাংলাদেশের জন্য সত্যি লজ্জার। বাংলাদেশ এমনিতেও এই ম্যাচে হেরে যেত যদি সালমান আলী আঘার সেই উইকেটটা নাও নিতে পারত বাংলাদেশ। সেই উইকেটটা না নিলে এত সমালোচনার মুখে পড়তো না মেহেদী মিরাজ। বিশ্ব ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের যে সৌন্দর্য সেটা বজায় থাকতো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে। খালি খালি বাংলাদেশ পাকিস্তানের যে মধুর সম্পর্ক ছিল সেটাতে ভাট্টা পড়তো না। তবে দিন শেষে বাংলাদেশ জিতে যায়নি, বরং হেরে গেছে দুই দিক থেকেই। এক, ম্যাচের মধ্যে হেরে গেছে। দুই, ক্রিকেটের স্পোর্টসম্যানশিপের যে একটা মর্যাদা ছিল বাংলাদেশের, যে বাংলাদেশি ক্রিকেটাররা সবসময় ভদ্র, এবং সেখানেও হেরে গেছে বাংলাদেশ। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা, যারা মেহেদী মিরাজ এবং বাংলাদেশের এই অমানবিক রান আউট নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে যাই হোক, ম্যাচে ফিরি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। 274 রানের মধ্যে অল আউট হয়ে গেছে। দলের হয়ে সর্বোচ্চ মাঝ সাদাকাত খেলেন 46 বলে 75 রানের দারুণ ইনিংসে, এবং দ্বিতীয় সর্বোচ্চ 62 বলে 64 রান করে আউট হন সালমান আলী আঘা। বিতর্কিত সেই আউট যেটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই বাজে। পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ফিরে যান তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। 2 ওপেনার ফিরলে সুবিধা করতে পারেনি নাজম হোসেন শান্ত, তিনি তো আরও ব্যর্থ। রীতিমতো ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। 15 রানেই তখন বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের 3টে উইকেট। এরপর বৃষ্টির পর সঙ্গে নিয়ে যেভাবে খেলছিলেন লিটন কুমার দাস, তাতে মনে হচ্ছিল বাংলাদেশ 32 ওভারে 243 রানও চেজ করে জিতবে। স্বপ্ন দেখাচ্ছিলেন লিটন দাস, কিন্তু না, লিটন দাসকে ফিরিয়ে দিলেন মাঝ সাদাকাত। পার্ট টাইম বোলার হিসেবে বোলিং করতে এসে মাঝ সাদাকাত পরপর 3 উইকেট নিয়ে বাংলাদেশের কোমর ভেঙে দেন। উইকেটে এসে বাজেভাবে হতাশ করেন আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এরপরে সকল ব্যাটসম্যানরা। তাই তো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি।